যাচ্ছি না। তো তারপরে আমি এগ্রি স্টার্ট করেছিলাম। আমার আগেও আমার টিমে হাতি ম্যাম এগ্রি নিয়েই শুরু করেছিল। হাতি ম্যামের এখন পুরো টিমই মোটামুটি সবাই এগ্রি নিয়ে একটা না দুটো ফিল্ডে কাজ করেই করে। তো মাঝে মধ্যে বলে আমি ভাবছিলাম দিয়েই একটা বাড়িটা কিনে নেবো। তো আমরা প্রথম ডেমো দেখাবো এগ্রি 82। খুব সহজ সহজ দুটো ডেমো, মানুষকে লিঙ্ক করে বোঝাতে হবে, ঠিক আছে? এগ্রি 82 হচ্ছে একটা অনুভব, যে নিজস্ব এর বলে নিজস্ব কোনো কাজ নেই, কিন্তু আমি বিলিভ করি না, কারণ এর নিজস্ব অনেক কাজ আছে যার অন্যের সঙ্গে মিশলে তার অ্যাক্টিভিটিকে বাড়িয়ে। যেমনি আমাদের এই যে এখানে এতগুলি প্রোডাক্ট আছে, 8টা প্রোডাক্ট, প্রত্যেকের সঙ্গে শুধু এ বাদ দিয়ে প্রত্যেকের সঙ্গে এগ্রি 82 মেশালে ওদের অ্যাক্টিভিটি 82% বেড়ে যাবে। তাহলে আমার ওই জিনিসটা কম লাগছে। ইভেন কি বাইরের প্রোডাক্টের সঙ্গেও এই প্রোডাক্টকে মেশালে তাদের অ্যাক্টিভিটিও বেড়ে যায়। তাহলে আমি যদি সারের অ্যাক্টিভিটি বেড়ে যায় তাহলে সার কম লাগবে, খরচা কম হবে। তো সেই জন্য এর নাম হচ্ছে এগ্রি 82। 82% যে কোনো কিছুর অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়, ইভেন কি জলের অ্যাক্টিভিটিকেও বাড়িয়ে দেয়। মানে জলের সঙ্গে মিশিয়ে যদি এটা দিই, জলের আর্দ্রতা করার ক্ষমতাটাকে, জলের যে কাজটা পিএইচ ব্যালেন্স, সেই জিনিসটাকে করার 82% তার কার্যকারিতা বাড়িয়ে দেয়। ওকে, এইবার আসি আমরা ডেমোটাতে। দুটোতে আমি সমপরিমাণ জল নেব, খাওয়ার জল। এইটা একটা জমি, এটা একটা জমি, দুটো সমান হয়েছে, ঠিক আছে? দুটো জমি। এবার একটা জমির জলে আমি পুরো গ্রীষ্মকালে জল সেচ করা হচ্ছে, একটা জমির জল যেটাতে আমি এগ্রি 82 মেশাবো। আর এই জমিটা যেমনি চাষি ভাইরা চাষ করে ওরকমই চাষ হবে, এটাতে আমি এগ্রি 82 একটু মেশালাম। আর এই জমিটা নর্মাল থাকবে। এইবার দেখি যে এর ক্ষমতা কতটা। জেনারেলি আমরা জানি কচু পাতা জলে ভেজে না। আরেকবার পরীক্ষা করে দেখে নি, যদিও এটা এগ্রি 82 সঙ্গে নিয়ে আসা হয়েছে, এরা এখানে এগ্রি 82 খাই নিয়ে আসা হয়েছে, তাও সেম, কচু পাতা জল দাঁড়ায় না বা জলে ভেজে না। এইবার আমি এইটার মধ্যে দিই কচু পাতাটাকে, দেখি কি হচ্ছে। জলে ভিজে গেল, তার মানে এটাতে আমরা কি বোঝালাম? এটাতে এটাই বোঝালাম যে যে কচু পাতায় আমরা জানি জল দাঁড়ায় না, এর মধ্যে এতটাই অ্যাক্টিভেট করার ক্ষমতা আছে, কচু পাতাকেও ভিজিয়ে দিচ্ছে। তাহলে যখন আমরা কীটনাশকের সঙ্গে এটাকে মেলাবো, তখন কীটনাশকে জেনারেলি কি হয়, উপরিভাগটা ভিজে যায়, পোকা চলে যায়, আর সেটা নিচের দিকটা কিছুই জল দেয় না, তো নিচের দিকে গিয়ে পোকারা আশ্রয় দেয়। কিন্তু এখানে নিচে ওপর দুটোটাই যখন ভিজে যাচ্ছে, তখন পোকা নিচে পাতার উপরে, নিচে কাণ্ডে কোথাও ঢোকানোর জায়গা পাবে না, তো মরে যাবে। তা আমাদের বারবার কীটনাশক প্রয়োগ করতে হবে। এটা গেল নাম্বার 1। আপনার পরিমাণ কতটা করে দিতে হবে? এইবার আমরা এবার হচ্ছে এই দুটো ধরুন জমি, একটা জমিতে নর্মাল যেটা জলসেচ সেটা করা হচ্ছে, আর এই জমিটাতে এই এগ্রি 82 বালা জলসেচ করা হচ্ছে। এইবার আমরা মজাটা দেখি। ওটা কিন্তু আমি আগে দিয়েছি, এটা আমি পরে দিয়েছি। কি দেখতে পাচ্ছি আমরা সাদা চোখে? জল শোধ করছে। এবার দুটোকে আমি একসঙ্গে তুলে নিলাম। এবার দেখি আমরা মাটিতে যখন জল সেচ করি, আমরা বুঝতে পারি না জল কোথায় গেল আর কতটা বাষ্প হয়ে গেল। বেশিরভাগই জল চাষি ভাইদের জল কিনে ব্যবহার করতে হয়, ঘন্টা প্রতি তারা জানে ব্যথা কতটা। এবার সেই জল বেশিরভাগটা সময় উপরিভাগে জমা হয়ে থাকে, আর বাষ্পীভূত হয়ে গ্রীষ্মকালে বাষ্পীভূত হয়ে ওই আমাদের কষ্টের টাকা, চাষি ভাইদের কষ্টের টাকা বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। মাটির তলায় কতটা গেল পুরে কেউই দেখে না, আবার দেখা যায় দুদিন পরে আমাকে জলসেচ করতে হচ্ছে।
দেখি এবার আমরা এটা মাটি, এই পিচবোর্ডটা কেন নেওয়া হয়েছে? পিচবোর্ডটা এই কারণে নেওয়া হয়েছে কারণ অনেকটা মাটির মতন, মাটির যেমনি স্তর 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 থাকে, এই পিচবোর্ডটারই অনেকগুলি স্তর আছে। তো আমরা মাটি খুঁড়ে দেখতে পারবো না, আমরা পিচবোর্ডটাকে খুলে দেখতেই পারি কি হচ্ছে। এক হচ্ছে এই পিচবোর্ডটা খুবই শক্ত আছে, আর ভিতরে যতটুকুতে জল গেছিল ততটুকুতেই জল কিন্তু পুরো স্তরে পৌঁছায়। তফাৎটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। তফাৎ এটাকে আগে দেওয়া হয়েছিল, এর ভেতরে জল ঢোকেওনি, প্রবেশও করেনি, পাতলা একটা পিচবোর্ড, মাটির স্তর অনেক উঁচু উঁচু স্তর, তাহলে মাটিতে কি হয়? এইবার আসি এই পিচবোর্ডটা, এর এক হচ্ছে খুব সফট হয়ে গেছে, আমাদের মাটিটাও ওরকম সফট হয়ে যায়। দুই হচ্ছে প্রত্যেকটা লেয়ারে সমানভাবে জল তো প্রবেশ করেইছে, যে লেয়ার পর্যন্ত জল ছিল তার অনেক উপরিভাগে জল উঠে চলে এসেছে, যেটা এটার মধ্যে হয়নি। এবং আমি এই দুটোকে ট্রেনিং লাস্ট অব্দি রেখে দিচ্ছি, এটা পুরোটা ভিজে যাবে আর এরকমই স্যাঁতস্যাঁতে থাকবে। এটা দেখুন নরম, এটা দেখুন। তো আমাদের মাটিও সেমি পরিমাণে হচ্ছে অবস্থা, এদের দুটোই থাকলো সেম অবস্থা হচ্ছে। মাটি আমাদের রোজ 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 শক্ত থেকে শক্ত মার্বেলের মতন হয়ে যাচ্ছে। আগে মাটি কাউকে মাটির ডালা দিয়ে কাউকে ছুঁড়ে বাচ্চারা খেলা করলে মাথা ফেটে যেত না, এখন মাথা ফেটে যায়, এত শক্ত হয়ে গেছে। তো যেখানে আমাদের মানে মাথা ফেটে যাচ্ছে মাটিতে, এরকম মাটির অবস্থা হয়েছে। ঘাস আমাদের গাছের শিকড় খুবই, এগ্রির মশ হচ্ছে আমরা সেই চাষি ভাইকে দিতে পারবো যিনি বলছেন আমার ফুল অনেক হচ্ছে কিন্তু সেখান থেকে ফল বা ফসল আর হচ্ছে না, ঝরে যাচ্ছে। মানে 100টা ফুল আসলে মোটামুটি 60-70টা ঝরে যাচ্ছে, ফুল ধরে রাখতে পারছি। এই সমস্যা যাদেরই আছে তাদেরকেই আমরা এগ্রি মস দিতে পারি। এটাও ওই জাস্ট ফুল হওয়ার মাত্রই আমাকে স্প্রে করে দিতে হবে। এর পরিমাপ হচ্ছে, এটা যেহেতু লিকুইড 20 ml 15 লিটার জলে 5 ml এগ্রি 82 সাথে মিশিয়ে আমি প্রয়োগ করব। এবং বারে বারে ফসল যেগুলোতে হয় আমাকে বারে বারেই প্রয়োগ করতে হবে, যেমন বেগুন, যেমন লঙ্কা, যেমন টমেটো, এগুলো যেগুলো বারে বারে হয় সেইগুলোতে আমার ওই প্রত্যেকবার ফুল আসবে তখনই একবার করে আমাকে এই মস প্রয়োগ করতে হবে। স্প্রে করে স্প্রে সবগুলো স্প্রে। আচ্ছা, লাস্ট পজিশন এসছে, আগাগুলো কুকড়ে যাচ্ছে। তোমাকে বললাম আগে ওর, কারণ ওর লাস্ট জায়গাতে যেটা সমস্যা সেগুলো আগের থেকেও দেখতে একই, এনারা একই। এর লিকুইড ফর্মে আছে, ওর ডাস্ট ফর্মে আছে। এর হিউমিকের মাত্রা অনেক বেশি, ওর হিউমিকের মাত্রা একটু কম। এটা এডি হিউমিক, ওটা এডি হিউমিক গ্র্যানুয়েলস, একই দেখতে, দেখো দুজনে ঠিক আছে। ও এডি হিউমিক গ্র্যানুয়েলস দানাতে আছে, এর লিকুইড ফর্মে আছে। এর অ্যাক্টিভেশন অনেক বেশি, মানে অ্যাক্টিভ অনেক বেশি, মানে হিউমিক যে কম্পোস্টটা তার পরিমাণ এতে অনেক বেশি আছে, ওটা কম আছে, এটাই তফাৎ, আর কিছু না। আর অনেকেই আছে লিকুইড জিনিসটা দিতে খুব পছন্দ করে, তাদেরকে এটা দেবো, যে ডাস্ট দিতে পছন্দ করে তাকে ওটা পরিমাণ বেশি লাগবে, এটা পরিমাণ কম লাগবে। কত লাগবে? এটাও পার 15 লিটারে 20 ml, এইটা হচ্ছে 10 ml, এই চিপিটা হচ্ছে 5 ml, ঠিক আছে। এই চিপিগুলো এটা 5 ml এর, এটা 10 ml, এটা দুবার, এটার একবার দিয়ে ও স্প্রে করতে পারে। যেটা কণিকা দি আমাদেরকে সমস্যা একটা বারবার ধরেই বলছে যে উচ্ছে গাছের মাথাটা উল্টে যাচ্ছে, মানে ডগাটা না ছাড়লে তো উচ্ছে গাছ বাড়বে না আর বেশি ফসল দিতে পারবে না, আর গাছটা হলুদ হলুদ পাতা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই দুটোই আমরা প্রয়োগ করতে পারি। আর এই দুটো হচ্ছে আমাদের প্রাথমিক প্রোডাক্ট। মানে কেউ যদি বলে আমি এত এগ্রি প্রোডাক্ট এখন নেবো না, আমার বাড়িতে টাব আছে, গাছ আছে বা কিছু, আমি বলবো এই দুটো নিয়ে রেখে এই দুটোই আমরা প্রয়োগ করতে পারি। কারণ এ গাছের গ্রিনারিকে ধরে রাখতে সাহায্য করে, যত রকম মাটির মধ্যে পোষক তত্ত্ব বা খনিজ পদার্থ থাকে সেটা সব টুনিকের মধ্যে আমরা পেয়ে যেতে পারি। আর এও মাটিকে নরম করতে সাহায্য করে, সাথে এটা দিলে মাটির পিএইচ ব্যালেন্সটাও ঠিক থাকছে, মাটির মধ্যে যে খনিজ পদার্থগুলোও রাখছে সেটাও সব থাকছে। তো এরকম আমরা এই দুটো মাটি গাছ আর এগ্রি 5 ml
এগুলি সবই পাওয়া যাবে, ঠিক আছে। ফলের বা ফসলের মাত্রাটা মানে আকারটাকে সেম করে। বাঁধাকপি জমিতে চাষ করা হয়েছিল ইউনিক দিয়ে। বলছে আমার না বাঁধাকপি জমিটা দেখলেই মনে হচ্ছে আশ্চর্য বাঁধাকপি জমি, সব বাঁধাকপি একই সাইজের, বড় ছোট মেজো পুজো কেউ নেই, সব গোল গোল একই। ছবি পাঠিয়েছিল আমাদেরকে, আমরা মানে ওটা খুব ভাইরালও হয়েছিল ছবিটা। সব এক। আলুর জমিতে প্রয়োগ করলে আলুর আকারও মোটামুটি সব এক, মানে অনেক দেখতে আলু অনেক বড় আলু হয়ে যায়, অনেক ছোট আলু, অনেক পুজো আলু, পুরো আলু গোল গোল সব এক মাত্রা, মানে মাত্রাটাকে এক করে দেয় আর কি। 15 দিন। সোনা মাটি, মাটি থাকলেই সোনা হবে। তো এই হচ্ছে সেই এগ্রি গোল্ড মাটি। মাটির মধ্যে যে যে চাষ হয়, মাটির মধ্যে যে যে ফসলগুলো হয়, সেই ফসলগুলোর জন্য সত্যি এটা সোনা। যেমনি আলু, গাজর, মাটির তলে যেগুলো হয়, তলাতে যেগুলো থাকে, সেই ফসলগুলোতে এগ্রি গোল্ড লাগবেই। অন্য ফসলেও কি আমরা দেবো না? হ্যাঁ দেবো, কিন্তু সেগুলোতে যদি বা না দেওয়ার অপশন থাকে, কিন্তু মাটির তলার ফসলে আলু, পেঁয়াজ, গাজর, বিট, সেগুলো তো অবশ্যই আমরা এগ্রি গোল্ড দেব। কারণ হচ্ছে এ মাটিটার মধ্যে, মানে মাটির মধ্যে যে ফসলগুলো হয় তার রক্ষণাবেক্ষণ করতে ভালো সাহায্য করে। যেমনি আলু চাষে ওই যে ধসা লাগেনি, তার এটাও একটা বড় কারণ ছিল, প্রজেক্ট তো ছিলই। তার মধ্যে আলুতে 2 বার আমি এটা প্রয়োগ করিয়েছিলাম। তাতে আলুর কালার খুব সুন্দর এসেছিল, সাদা সাদা ধপধপে আলু হয়েছিল, এবং আমার ধসার রোগটাও খুব কমে যায়। তো মাটির তলায় যেগুলো থাকে তাদের পচন রোগ, দাগ ধরা, এগুলোর খুব সমস্যা দেখা যায়। তো এটা যদি দেওয়া থাকে সেই সমস্যাগুলো অনেক মাত্রায় কমে যায়। মাত্রা একই, যদি মাটির সঙ্গে মিশিয়ে দিই সেই ক্ষেত্রে এই 100 গ্রাম 1 বিঘাতে লাগবে। আর যদি আমি জলের সঙ্গে স্প্রে করে দিই, যেহেতু পাউডার ফর্মে খুব দেখাতে যারা হাসপাতাল তো আমাদের একদিন পুরো একদম, তাকে তো ওনার সঙ্গে মনে একটু কথা বলে বাইরে কথা বলতে, ঠিক আছে। তো আর যদি আমরা মানে মেপে দিই তাহলে ওই 15 লিটার ট্যাঙ্কিতে 20 গ্রাম এটা 5 ml, ঠিক আছে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।